গোপালগঞ্জ। আজকে গোপালগঞ্জে গিয়েছিল এনসিপি জনসভা করার জন্য। আর ওইখানে কিন্তু অনেক বড় ধরনের হামলা হয়েছে এনসিপির উপর। আর এই যে দেখেন, আমরা যদি ভিডিও দেখাই একটু, দেখেন ভিডিওটা, এই যে হাসনাত আবদুল্লাহকে কীভাবে পুলিশ ধরে রাখছে। আর হাসনাত আবদুল্লাহ বারবার রুখে দাঁড়ানোর জন্য চেষ্টা করতেছে। কিন্তু এখানে অনেক আগে থেকে কিন্তু প্রোগ্রাম করে মানে আপনার এখানে আন্দোলন কিংবা আপনার সমাবেশ করার জন্য গেছে এনসিপি পথসভা করার জন্য। তো পুলিশ কি করছে, পুলিশ কি করলো এই ঘটনার মধ্যে? এখানে কিন্তু নেতাকর্মীরা অনেকে বলেছে যে পুলিশ এখানে নীরবতা পালন করছে, কোনো পদক্ষেপ নেয় নাই। আর ওই জন্য জামালটা অনেক বড় হয়ে গেছে। আর এখন কিন্তু বর্তমানে 144 ধারা চলছে গোপালগঞ্জে। তো এখন বিষয় হলো, এই গোপালগঞ্জ কি বাংলাদেশের বাহিরে কোনো রাষ্ট্র? না, বাংলাদেশের ভিতরে। কিন্তু বাংলাদেশের ভিতরে এরকম ধরনের বড় একটা ঘটনা কিভাবে ঘটাতে পারলো এখন বর্তমানে? এটার জন্য দায়ী কে? আইন প্রশাসন। তবে হ্যাঁ, পরে আপনার এখানে সেনাবাহিনী গিয়ে তাদেরকে উদ্ধার করে আনলো। কিন্তু এখানে দেখেন একটা রাজনীতির সুন্দর একটা সিস্টেম হলো আজকে, যেটা নাকি আপনার বিএনপি রাজনীতিতে কিন্তু আজকে বড় ধরনের একটা ধাক্কা খেলো। যে কীভাবে, একবার যদি আপনারা দেখেন, এই 2024-এর আন্দোলনে কিন্তু মির্জা ফখরুল আলমগীর মাঝে মধ্যে এরকম কথা বলতো যে আন্দোলনের মধ্যে ছিল না বা তাদের কোনো এখানে আন্দোলনে নেই এরকম। কিন্তু আন্দোলনের শেষ পথে কিন্তু মির্জা ফখরুল আলমগীর বলেছে এটা তাদেরই আন্দোলন ছিল। কিন্তু এটা বাংলাদেশের সাধারণ জনগণ এটা মেনে নিচ্ছে না, কারণ মির্জা ফখরুল আলমগীর এক এক সময় এক এক কথা বলছে। যেমন আজকেও মির্জা ফখরুল আলমগীর কি বলছে, বিবৃতি দিয়েছে যে এনসিপির উপর আক্রমণ করাতে এটা প্রতিবাদ জানিয়েছে। আর অন্য অন্য দলেরা দেখেন, যেমন জামাত ইসলাম এবং জামাত ইসলামের ছাত্র, যে আপনার এই জামাতে শিবির এবং ছাত্র জামাতের যে দলগুলো আছে, প্রত্যেকটা দল কিন্তু আন্দোলন নেমেছে রাস্তায়, মানে একদম রাস্তার মধ্যে আন্দোলন করছে। কেন আজকে আক্রমণ করা হলো এনসিপির উপর? শুধু এনসিপির উপর নয়, এটা কিন্তু আমাদের বাংলাদেশের উপর আক্রমণ করা হয়েছে। কেন? কারণ আইন প্রশাসনের উপর আক্রমণ করা হয়েছে এবং আপনার যেমন সেনাবাহিনীর উপর সহ আক্রমণ করা হয়েছে। তাহলে একটা জিনিস চিন্তা করেন। আর বিএনপি এখন কি করছে? নীরবতা পালন করছে। আবার অনেকেই অনেকভাবে আপনার ভিডিও পোস্ট করছে, আবার আপনার বিবৃতি দিচ্ছে যে এত বড় বড় নেতা না, এত বড় নেতা হলে সেনাবাহিনীর গাড়িতে করে কেন আসতে হলো সার্জিস, হাসনাত তাদেরকে, মানে মজা নিচ্ছে, মজা নেওয়ার চেষ্টা করছে। এটা কিন্তু আসলে বিএনপির জন্য একটা ভালো একটা লাইন ছিল, যদি আজকে বিএনপি এটা নিয়ে প্রতিবাদ করতো, রাজপথে মিছিল করতো যে কেন এনসিপির উপর আক্রমণ করা হলো। মানে এখন কি বোঝাতে চাইতেছে? এখন কিন্তু বুঝতেছে সাধারণ পাবলিক, যেমন আমি আমার জায়গা থেকে আমি বুঝতেছি যে বিএনপি এটাকে খুশি হয়েছে এনসিপির উপর আক্রমণ করাতে, ওই জন্য বিএনপি হয়তো মাঠে নামে নাই। তবে এটা কিন্তু শুধু বিএনপির জন্য না, এটা কিন্তু যেহেতু এখন বর্তমানে আওয়ামী লীগ নিষিদ্ধ, তো আওয়ামী লীগের কর্মীরা এনসিপির উপর আক্রমণ করলে যদি অন্য কোনো দল খুশি হয় কিংবা নীরবে পালন করে, মানে নীরবতা পালন করে, তার মানে বুঝতে হবে তারাও আওয়ামী লীগের সাথে জড়িত। আমার কাছে কিন্তু এরকমটাই মনে হচ্ছে এখন। যদি এরকমটা না হতো তাহলে কিন্তু আজকে বিএনপি রাজপথে আন্দোলন করার প্রয়োজন ছিল যে কেন এত বড় একটা ঘটনা হলো গোপালগঞ্জে, কিন্তু এটা করে নাই। তো আজকে দেখছেন এই যে আজকে বিএনপিকে কিন্তু মানুষ এখন কি, যে তারা সুবিধাবাদী, তারা সবসময় বলে কি যে তারা গণতন্ত্র বিশ্বাস করে। তো গণতন্ত্র বিশ্বাস করলে এই দেশের মানুষকে ভালোবাসো। তো আজকে যে এত বড় একটা ঘটনা হয়ে গেল, তোমরা তো প্রতিবাদ করো নাই, তোমরা আন্দোলন করো নাই, তোমরা জাস্ট মির্জা ফখরুল আলমগীর শুধু একটা বিবৃতি দিয়েছে, এইটা কাজটা ঠিক হয় নাই, এতটুকুই, এতেই শেষ না। তবে হ্যাঁ, এখন কিন্তু গোপালগঞ্জে চলছে 144 ধারা কারফিউ জারি চলছে। তবে আজকে যা হয়েছে গোপালগঞ্জে, এতে করে কিন্তু আওয়ামী লীগের জন্য আরও অনেকটাই খারাপ অবস্থান সামনে আমরা দেখতে পাচ্ছি। বাকিটা জানি না কি হয়, তবে হ্যাঁ বাকিটা দেখার বেলা। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।